হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো রাধে রাধে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমার সারাদিনটা শুরু হয় এখান থেকে। তো আমি সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতন স্নান করে আমি পুজো দিতে বসে গেছি। তো এখান থেকেই সুন্দর করে আমি পুজো টুজো দিয়ে নিয়ে যে ঠাকুরের ফল আমি রেডি করছিলাম। তো যখন যেটা হয় তখন সেটাই আমি ঠাকুরের ভোগ দিই। তো এখানে আমি বেদানা কাটছিলাম, সুন্দর করে বেদানা কেটে তারপরে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আমি দিচ্ছিলাম তুলসী পাতা। তোমরা তো সবাই জানো তুলসী পাতা না দিলে ঠাকুরের প্রসাদ সম্পূর্ণ হয় না। আর এই দিকে দেখো আমি রেডি হচ্ছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে আমি রেডি হচ্ছিলাম। ভাবছো না যে সাত সকালবেলা আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি পিকনিকে। ও সরি, তোমাদেরকে বলা হয়নি হ্যাপি ক্রিসমাস ডে কে আমার তরফ থেকে। তো তোমরা সবাই কোথায় এনজয় করেছো অবশ্যই জানিও। তো দেখো এখানে আমি রেডি হয়েছিলাম লক্ষ্মী মেয়ের আমার সাজা মানে পুরো সিম্পল। আমি জাস্ট একটা লিপস্টিক আর একটা সুন্দর জামার সাথে ম্যাচিং করে একটা কানের আর চুলটাকে একটু সুন্দর করে বেঁধে নেওয়া, এটাই আমি সাজি। আমি বেশি যাবে তো জিনিস আমি সাজি না, তার কারণ আমাকে ভালো লাগে না বেশি সাজলে। দেখো আমি পুরো কমপ্লিট হয়ে গেছি, এটাই হচ্ছে আমার পুরো লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। আর এদিকে দেখো এরাও সবাই যাবে। তো আর একজনের দেখো এখনও অবধি রেডি হয়নি, আর একে এসে আমি পুরো রেডি করাচ্ছিলাম। পুরোটাই আমি রেডি করে দিয়েছি। রেডি করে আমরা বেরিয়ে গেছি। আর এই যে আমাদের পুরো মানে টিম আমরা যাচ্ছি। এই যে আর আরেকজন তো কোলে উঠবে আর হাঁটবে না, ওর পা ব্যথা হয়ে গেছে, সবাই হেঁটে যাচ্ছে, ও আর হাঁটতে চাইছে না। আর এদিকে দেখো আমরা চলে এসেছি। এদিকে এসে দেখি আমি সেদ্ধ করতে বসিয়েছিল। আর এটা হচ্ছে বাচ্চাদের পিকনিক, তার কারণ হচ্ছে এই বাচ্চারা সব একই স্কুলে পড়ে, তার মারা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিক করছিল। তার কারণ স্কুল পরীক্ষা হয়ে ছুটি হয়ে গেছে, তো সবাই মিলে পিকনিক করছিল। তো বৌদি আমাকেও ডেকে নিয়ে গেছিলো, চল, যে আমি একা যাব, তাই আমি গেছিলাম। আর আমাকে দিয়েছিল বাচ্চাদের দায়িত্ব, যে তুমি বাচ্চাদেরকে দেখো। সবাই রান্না বান্না করছিল। আর আমার এই দুষ্টুমিটা দেখো, বেশি দুষ্টুমি করছে সবার থেকে। আর এইদিকে আমি ডিম ছাড়াতে চলে গেছিলাম। তো সবাই আমাকে বারণ করছিল ডিম ছাড়াতে হবে না, তুমি একদিন এসছো, আমরা করছি, তুমি বাচ্চাদেরকে দেখো। তো বৌদি বলে না, ও এসছে, ও একটু কাজ করুক। আর আমিও চাইছিলাম একটু কাজ করতে, সবার সাথে মিলেমিশতে। তো আমাকে কিছুতেই করতে দিচ্ছিল না, তো আমি জোর জবরদস্তি করে করছিলাম, সবার সাথে ডিম ছাড়াচ্ছিলাম। আর এদিকে সবার সাথে গল্প করতে করতে ভালোও লাগছিল সবার সাথে, আবার বোরিংও লাগছিল যে আমি একা হয়ে গেছি। আর এই যে এখানে 200 টাকা করে চাঁদা, সবাই মিলে 200 টাকা করে দিয়ে আর কি তোলা হয়েছিল। আর এদিকে দেখো মাংস ফ্রাই হচ্ছে, এদিকে দেখো পুরো কমপ্লিট, এদিকে সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আর এই যে এখানে এই বক্সটা নিয়ে আসা হয়েছিল, এখানে গান চলছিল, সবাই এখানে ডান্স করছিল, একটু মজা করছিল। মেয়ে একটু বেশি নাচ করছিল, তো ওর গান একটু পছন্দ হচ্ছিল না। আর আমাদের পুচকুটা কিন্তু গান শুনলেই সাথে সাথে ডান্স করতে শুরু করে দেয়। তো জানি না আজকের ওর কী হয়েছে, ও ডান্স করতেই চাইছে না। তো আমি ওকে ওটাই বলছিলাম, চলো প্রিয় একটু ডান্স করবে, ও তো কিছুতেই রাজি হচ্ছে না। ওর হাতে মোবাইল ফেলে ওর আর কিছুই চাই না। তো দেখো আমরা একটা মাঠের মাঝখানে করেছিলাম। পিকনিক মাঠে মানেই হচ্ছে একটা মাঠের মাঝখানে না করলে ভালোও লাগে না। তার এখানে দেখো আমি চুপ করে বসে আছি, কারণ এখানে সবাই বউ আর আমি একমাত্র ইয়ং মেয়ে আর সব বাচ্চারা। তো আমি অনেকটাই বোরিং হচ্ছিলাম, মানে আমি বললাম কোথায় এসে পড়লাম রে ভাই। আর এই থেকে দেখো আরেকজন ডান্স করছে, ও একাই ডান্স করছে, এখানে মাইক চলছিল, আর কেউ নাচ করছিল না। তো ওর পছন্দ মতন গান ছেড়ে নাচ করা হচ্ছিলো। আর এইদিকে দেখো 1টা বেজে গেছে, তো সবার খিদে পেয়ে গেছে, এখানে তো মুড়ি খেতে দিয়েছে সবাইকে। তারপরে দেখো এদিকে ভাত, বিরিয়ানির ভাত রেডি হয়ে গেছে, তো খাওয়া হবে হচ্ছে বিরিয়ানি। আর আমি তো বস দেখো একা একা পুরো বোরিং হয়ে গেছি। আমি ভাবছি আমি কেন গেলাম রে ভাই। তো আর ভালোই লাগছিল না, পুরো একা হয়ে গেছে। আমার বয়সে কেউ নেই, থাকলে একটু গল্প টল্প করতে পারবে, বউদের সাথে কী গল্প করবো তুমি। এই কথা বলতে আমি অনেকটাই বোরিং হচ্ছিলাম। আমার বয়সে একজন যদি কেউ থাকতো, তার সাথে একটু বসে বসে গল্প করছিলাম। তো এদের সাথেই টাইমগুলো কাটাচ্ছিলাম বেশিরভাগ এর সাথে। আর এইদিকে দেখো মা মেয়ে দুজনেই ডান্স করতে শুরু করে দিয়েছে। তো ওরা সবাই মিলে ভালোই এনজয় করেছিল। শুধু লাস্টে আমি একটু মার খেয়ে গেছিলাম, মানে অনেকটাই একা বোরিং লাগছিলো। আর এইদিকে দেখো বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে বিরিয়ানিটা রেডি করছিল। কত সুন্দর করে প্রথমে আগে
মাংস দিয়ে তারপর ভাত দিচ্ছিলো, অনেকটাই ভালো লাগছিলো দেখতে এইভাবে করে সাজাচ্ছিলো। আর আরেকজন দেখো ওর মা গেছিলো একটু বাড়িতে, তো মার কাছে যাওয়ার জন্য পুরো একদম পাগল করে দিয়েছিল আমাকে। আর এদিকে দেখো পুরো বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেও ভালো লাগছিলো। আর এখানে একটা নিয়ে এসেছিলো ছোটো দেখে কেক, তো 25শে ডিসেম্বরে একটা কেক না খাওয়া গেলে হয়, তো তার জন্য একটা ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো। তো কেক টেক খেয়ে দেখো বিরিয়ানি খেতে সবাই মিলে বসে গেছি। আমরা সবাই মিলে একসাথে বসে গেছিলাম, দেখো সবাই মাঠের মাঝখানে। ভালোই লাগছিলো, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, মানে নিজেদের মধ্যে বানিয়েছে তো, মানে কম মশলা সব কম কিছু, মানে ভালোই লাগছিলো বিরিয়ানি খেতে। আর আমাদের এই দেখো বড়ো মাছটা, ওকে একটা আলাদা না থালা দিলে হবে না। আর এরা দেখো বিনা নেমন্তন্নে চলে এসেছে, বলে এখানে কি হচ্ছে, আমাদের কেন দিচ্ছে না। আর এই দেখো সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর আমার একটা ছোট্ট কুচকি দেখো, এ দেখো হাড্ডি চিবাচ্ছে ঘুরে ঘুরে, মানে এমনি একটু একটু ভাত তো খেয়েছে, আর এই দেখো হাড্ডিটা এমনভাবে এত সুন্দর করে খাচ্ছে, বড় মানুষ মানে এত সুন্দর করে খায় না। তারপরে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওকে একটু ভালো করে সুন্দর করে হাত মুখ ধুয়ে দিয়েছিলাম। দেখো আমাদের এখানেই শেষ হয়ে গেছে, দেখো 3:30 বেজে গেছে। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তো বিরিয়ানি খেয়ে ঠান্ডা লেগে গেছে। তো আর এই দেখো এখানে আমি একটু কানে টানে খুলছিলাম, যেগুলো পড়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লেগেছে অবশ্যই জানিও, টাটা।